তো এখানে কি দিয়েছে অঙ্কটা আমাদের দিয়েছিল হচ্ছে এরকম দিয়েছিল, এ আর বির মাঝখানে আমাকে বলেছে এন সংখ্যক গুণোত্তরীয় মধ্যক বসাও। যে কনসেপশন আমরা করেছি সেই কনসেপশনই। তাহলে এই n+2 সংখ্যক পদের যোগফল হচ্ছে এটা হচ্ছে আমাদের n+2 সংখ্যক পদের যোগফল, তার থেকে ফার্স্টেরটা লাস্টেরটা বিয়োগ করে দিলে আমার মাঝখানে n সংখ্যক গুণোত্তরীয় মধ্যকের যোগফল আমরা পাবো। তো এটাকে প্রথমত ওই এটা তো ব্র্যাকেট আছে এখানে a ইন্টু এটা, তাহলে গুণ করলে হবে a ইন্টু r টু দি পাওয়ার n+2 মাইনাস a, এখানে মাইনাস a প্লাস b সঙ্গে r-1, নিচে r-1 লসাগু, মানে নিচে 1 আছে, লসাগু করে দিয়ে এই জিনিসটা পাওয়া যাচ্ছে। তাহলে এখানে কত পাচ্ছি, a ইন্টু r টু দি পাওয়ার n+2 মাইনাস a মাইনাস রেখে এখানে গুণটন করে দিলে a আর মাইনাস a প্লাস b আর মাইনাস b, নিচে r-1। তাহলে এবার ওপর থেকে দেখ, এখানে যখন এই ব্র্যাকেটটা যখন তুলে দেব, তাহলে মাইনাস a আর প্লাস a মাইনাস b আর প্লাস b, প্লাস a মাইনাস a কেটে গেল, তাহলে কেটে গিয়ে থাকছে কোথায়, কি কি থাকছে, এইটা আর এইটা থেকে যদি a কমন নিই তাহলে r টু দি পাওয়ার n+2 মাইনাস r, আর এইটা আর এইটা থেকে যদি b কমন নিই 1 মাইনাস r, নিচে r-1 যেমন থাকা থাকলো। এবার আমরা এখানে ভ্যালুগুলোকে বসিয়ে নিচ্ছি। কি করে বসাচ্ছি দেখ, এই r টু দি পাওয়ার n+2 মানে কি, b বাই a হোল টু দি পাওয়ার n+2 বাই n+1। তো এই n+2 বাই n+1 কে আমরা কি লিখতে পারি, যেরকম ভাবে ভাবিস যে m+2 বাই n+1, n+2 কি লেখা যায়, n+1 প্লাস 1 বাই n+1। যদি সেপারেশন করে দিই n+1 বাই n+1 1, আর এদিকে 1 বাই n+1, তাহলে সেই জিনিসটা লেখা হয়েছে দেখ এইখানে, এই এখানে আর মানে হচ্ছে এই জিনিসটা। তাহলে মাথায় যদি আমি n+2 বসাই তাহলে এখানে n+2 বাই n+1 হবে, তাহলে b বাই a হবে, আর b বাই a টু দি পাওয়ার 1 বাই n+1 হবে, মাইনাস আর এর মান হচ্ছে b বাই a হোল টু দি পাওয়ার 1 বাই n+1 প্লাস b, এখানেও মানটা বসিয়ে দিলাম, নিচে যেটা আছে আর এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দিলাম। এবার এটা যখন গুণ করব a দিয়ে এটাকে গুণ করলে a কেটে যাবে b ইনটু এটা লেখা হয়েছে দেখ এখানে, b ইনটু এটা, তারপরে এর সঙ্গে এইটা গুণ হয়ে থাকবে a ইনটু b বাই a টু দি পাওয়ার এটা, প্লাস b এর সঙ্গে 1 গুণ করলে b, b এর সঙ্গে ওটা গুণ করলে এটা, নিচে ওই লসাগু করে দেওয়া হচ্ছে আর কি, b টু দি পাওয়ার 1 বাই n+1 মাইনাস a টু দি পাওয়ার 1 বাই n+1 বাই হচ্ছে এই জিনিসটা a টু দি পাওয়ার 1 বাই n+1। এবার এই যে ভগ্নাংশের নিয়ম অনুযায়ী কি হবে, এই যে a প্লাস a টু দি পাওয়ার যে এটা আছে, এটা কত, এখানে এসে গুণ হবে, ভগ্নাংশের অনুযায়ী এখানে গুণ হয়ে যাবে পুরোটার সঙ্গে, তাহলে গুণ করা হচ্ছে, এটার সঙ্গে যদি গুণ হয় তো নিচে থাকবে a টু দি পাওয়ার 1 বাই n+1, কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে কত, b ইনটু b টু দি পাওয়ার 1 বাই n+1, এখানে থাকবে a ইনটু b টু দি পাওয়ার 1 বাই n+1, এখানে থাকবে b a টু দি পাওয়ার 1 বাই n+1, এটা গুণ হচ্ছে, আর এখানে থাকবে b ইনটু b, এইটা ফার্স্টেরটা লাস্টেরটা একই জিনিস, একটা থেকে প্লাস একটা থেকে মাইনাস কেটে গেল। এবার যদি আমরা এই উপরের দুটো থেকে যদি মাইনাস কমন নিই, নিচের থেকে যদি মাইনাস কমন নিই, এই জিনিসটা পড়ে রেখে দেখ, এটা আমাকে দিয়েছে প্রমাণ করতে। কর, খাতায় কর, এখনই কর, দেখ করতে করতে নিজেরাও ক্যালকুলেশনটা কর, কোথাও অসুবিধা হলে বা জিজ্ঞাসা কর। 11 কি কারোর হয়েছে? না স্যার, হচ্ছে না এটা। ঠিক আছে, এটা কর তাড়াতাড়ি, দেখ করতে করতে কোথাও ঠেকবে দেখ। স্যার উপর দিকটা দেখতে পাচ্ছি না পুরোটা। হুম, স্যার একটু নামান, মানে স্ক্রল ডাউন করুন একটু, উপরটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে এবার? খুব ছোট হয়ে গেছে। স্ক্রিনে বড় করে নে, তোদের মোবাইলে বড় হয়ে যাবে দেখ, হয়নি বড়? হ্যাঁ স্যার, হয়েছে তো।
হলে বলবি। হলো? স্যার একটু স্যার আমার হয়ে গেছে। হয়ে গেছে স্যার। লাস্ট একটা দেখা যাক 11 পেজটা সেভ করে দিই। হয়েছে স্যার। লাস্ট ওয়ান 11 স্বাগতার হয়েছে তো? হ্যাঁ স্যার হয়ে গেছে, বললাম। আচ্ছা 11টা করেছে সমষ্টি নির্ণয় কর। তো সমষ্টি হচ্ছে তো এসএন। এসএন ইজ ইকুয়াল টু কি কি দিয়েছে আমাদের? দিয়েছে 1/2 প্লাস 3/2 স্কোয়ার প্লাস 5/2 কিউব প্লাস 7/2 টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট করে আমাকে n সংখ্যক পদ পর্যন্ত যোগফল করতে বলেছে। তাহলে এই যে সিরিজটা প্রসিড করছে, তাহলে এই সিরিজটার n তম পদটা বের করে নিই আমরা। n তম পদ কি করে বের করতে পারবো? এই যে সিরিজটা যাচ্ছে, যদি মাথার দিকে তাকাই 1 3 5 7, নিশ্চয়ই এর পরেরটা আমরা বলতে পারবো কত হবে, 9/2 টু দি পাওয়ার 5। তাহলে ওপরেরটা একটা সিরিজ ধরে এগোচ্ছি, নিচেরটা একটা সিরিজ ধরে এগোচ্ছি, তাহলে এর n তম পদ tn সমান সমান তাহলে কি হওয়া উচিত না, ওপরে যেটা হবে যে 1 3 5 করে করে যে সিরিজটা প্রসিড হচ্ছে তার n তম পদ, আর নিচে কি হবে, নিচে হবে হচ্ছে 2, 2 স্কোয়ার, 2 কিউব করে যে সিরিজটা প্রসিড হচ্ছে তার n তম পদ। এসব তাই বলে। তাহলে 1 3 5 করে যে সিরিজটা প্রসিড করছে তার n তম পদ কি, সূত্র কি,
a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। নিচে যেটা গুণোত্তর প্রকৃতি, যেটার n তম পদের সূত্র কি, a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে আলটিমেটলি কত পাচ্ছি, ওপরে পাচ্ছি 2n মাইনাস টু প্লাস ওয়ান, মানে 2n মাইনাস ওয়ান, আর নিচে পাচ্ছি 2 দিয়ে গুণ করে দিলে 2 টু দি পাওয়ার n। তাহলে n তম পদ হচ্ছে এটা, n তম পদ হচ্ছে এটা, ঠিক আছে। n তম পদ যদি এটা হয় তাহলে আমাদের কি হবে, কি দিকে যদি দিতাম, ঠিক আছে, বলে যাবি বলে যাবি, পটি গেলে যেখানে যাস না কেন বাথরুম করে বলে যাবি, অসুবিধা নেই কিছু। ঠিক আছে স্যার। আচ্ছা, যেটা প্রশ্ন হচ্ছে সেটা যে তাহলে n তম পদ তাহলে এখানে লিখছি, তাহলে এবার ডট ডট করে যাচ্ছে, তাহলে n তম পদটা আমাদের কত হবে, n তম পদটা আমাদের হবে হচ্ছে 2n মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার n। তাহলে এর আগের পদটা কি হবে, n তম পদ যদি এটা হয় তাহলে n মাইনাস ওয়ান তম পদ মানে কি tn মাইনাস ওয়ান। তাহলে tn মাইনাস ওয়ান মানে এদিকে যখন n এর জায়গায় n মাইনাস ওয়ান বসছে, তাহলে ডান দিকেও n এর জায়গায় n মাইনাস ওয়ান বসছে, তাহলে 2n মাইনাস টু মাইনাস ওয়ান মানে 2n মাইনাস থ্রি, 2n মাইনাস থ্রি বাই টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হলো এটা। এটা গেল এস, মানে এটা যোগফলটা আমাকে বার করতে হবে। এই যোগফলগুলো বের করার একটা নির্দিষ্ট নিয়ম কি হচ্ছে, দেখ এখানে যদি আমি এই হাফ এসএন মানে এসএন এর সঙ্গে একটা 1/2 গুণ করছি, তাহলে এখানে কত হবে 1/2 স্কোয়ার, 3/2 কিউব, 5/2 টু দি পাওয়ার 4, 7/2 টু দি পাওয়ার 5 চলছে। এটা গুণ করে এক ঘর শিফট করিয়ে দিচ্ছি, মানে হাফটা চলে আসছে এখানে 1/2 স্কোয়ার, এটা চলে আসছে এখানে 3/2 কিউব, এটা চলে আসছে এখানে 5/2 টু দি পাওয়ার 4, এটা চলে আসছে এখানে 7/2 টু দি পাওয়ার 5, এটা চলে যাবে তারপরে 9/2 টু দি পাওয়ার 6, এভাবে চলছে। চলতে চলতে এই যে জিনিসটা আছে এই জিনিসটা চলে আসবে এখানে, মানে 2n মাইনাস থ্রি, এটার সঙ্গে 2 গুণ করলে 2 টু দি পাওয়ার n, আর এটা চলে যাবে আরো একটা ঘর সরে যাবে 2n মাইনাস ওয়ান বাই 2 টু দি পাওয়ার n প্লাস ওয়ান। এইটা আগে বুঝতে পারলি নাকি বল আমাকে, এইটা বোঝা গেল নাকি বল। বুঝতে পেরেছি। বেশ, এবার এটাকে যোগ বিয়োগ করে দিচ্ছি, যোগ নয়, এবার এটাকে করছি বিয়োগ। তাহলে এসএন থেকে হাফ এসএন বিয়োগ করলে কত হবে, হাফ এসএন, এটা নিচে কিছু নেই মানে এখানে হাফ নেমে আসবে। আমি একটা একটা করে টার্মকে লিখছি। তারপরে এটা দেখ 3/2 স্কোয়ার থেকে 1/2 স্কোয়ারকে বিয়োগ করছিস, তাহলে কত পাবি, 2/2 স্কোয়ার পাবি। 5/2 কিউব থেকে 3/2 কিউবকে বিয়োগ করছিস, কত হবে 2/2 কিউব পাবি। 7/2 টু দি পাওয়ার 4 থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে 2/2 টু দি পাওয়ার 4, এভাবে চলছে। চলতে চলতে এটাকে যখন বিয়োগ করবো দেখ সেই এটাই পাবি, 2/2 টু দি পাওয়ার nই পাবি, আর এটা এটা মাইনাস হবে, কিন্তু তো সব তো বিয়োগ করতে করতে যাচ্ছিস, এটা হবে মাইনাস 2n মাইনাস ওয়ান আপন 2 টু দি পাওয়ার n প্লাস ওয়ান। তাহলে এখন এই সিরিজটার যোগফল বের করতে পারলে আমাদের কাজ শেষ। তো যদি প্রত্যেকটা থেকে দেখ বাদিকে হাফ আছে, ডান দিকে প্রত্যেকটার সঙ্গে একটা করে হাফ আছে, যদি কমন নিয়ে নিই তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে Sn ইজ ইকুয়াল টু এখানে 1, নিচ থেকে একটা করে 2 কমে যাবে, 2/2, 2/2 স্কোয়ার, 2/2 কিউব, চলছে এরকম ভাবে 2/2 টু দি পাওয়ার n থেকে একটা 2 চলে গেলে 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, আর এখানে 2n মাইনাস ওয়ান, এখান থেকে একটা 2 চলে গেলে 2 টু দি পাওয়ার n। ভেবে দেখ এইখান থেকে শুরু করে এতটা পর্যন্ত কটা পদ ছিল, n সংখ্যক পদ ছিল। তাহলে এই জিনিসটা আমি একটুখানি টেনে দিচ্ছি এখানে, লক্ষ্য করে দেখ। তাহলে এইখান থেকে শুরু করে এতটা পর্যন্ত যাকে পাবো n সংখ্যক, তার মানে এইখান থেকে শুরু করে এতটা পর্যন্ত n সংখ্যক, তার মানে এইখান থেকে শুরু করে এতটা পর্যন্ত n সংখ্যক, মানে একটা পদ তো বেড়ে গেছে এখানে, n প্লাস ওয়ান সংখ্যক হয়েছে। এটা বুঝতে পারলি নাকি দেখ, এই প্রথম এটাতে n সংখ্যক পদ, তাহলে এবার তার নিচে নিচে করে বিয়োগ করে যেটা পাচ্ছি ওই ওই এই এই পর্যন্ত, এই বিয়োগফল পর্যন্ত যেটা পাবো, এই আগে পর্যন্ত এখানে n সংখ্যক পদ থাকবে, এই পদটাতে একটা এক্সট্রা টার্ম এসছে, বোঝা যাচ্ছে। এইবার যদি এটাকে আমরা জাস্ট ক্যালকুলেশন করি তাহলে এটা কত হচ্ছে 1 প্লাস এখানে 1, 1/2, 1/2 স্কোয়ার, চলছে এরকম ভাবে। এটা যদি করি 1/2 টু দি পাওয়ার n মাইনাস 2 মাইনাস এখানে 2n মাইনাস 1/2 টু দি পাওয়ার n যেমন থাকা থাকলো। এই এক আর এককে যদি যোগ করে দিই বা এইখান থেকে
এই পর্যন্ত কটা পদ আছে? n-1 সংখ্যক পদ আছে, কারণ এখান থেকে শুরু করে এই পর্যন্ত n সংখ্যক পদ ছিল, তার থেকে একটা বাদ গেল, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত n-1 সংখ্যক পদ আছে। তাহলে n-1 সংখ্যক পদের যোগফল বের করি, a into 1 minus r to the power n, n বলতে এখানে n-1 by 1 minus r minus 2n minus 1 by 2 to the power n। এবার জাস্ট ক্যালকুলেশন করব, এটা কত হচ্ছে, 1 থেকে 2 বিয়োগ করলে হাফ, দুইটা এখানে যাবে, তার মানে 1 প্লাস 2 মাইনাস 2 ইন্টু 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 2n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n, একের সঙ্গে 2 যোগ করলে হচ্ছে 3, এখানে হচ্ছে আমার 2 টু দি পাওয়ার n বাই 2, 2টা উপরে যাচ্ছে, তাহলে 4 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 2n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে 3 থাকলো, মাইনাস কমন নেওয়া হলো, লসাগু হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে হচ্ছে 4 প্লাস 2n মাইনাস 1, তাহলে আলটিমেটলি যেটা পাওয়া যাচ্ছে আমাদের 3 মাইনাস, ওপরে পাচ্ছি আমরা 2n প্লাস 3 বাই 2 টু দি পাওয়ার n, এটাকে এরকমই রেখে দিতে পারিস বা এরকম লিখতে পারিস যদি উত্তর মেলাতে চাস, 2n প্লাস 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার মাইনাস n। এই হচ্ছে আমাদের n সংখ্যক পদের সমষ্টি। বোঝা গেল? এবার বল, তোদের যদি কোনো অঙ্ক আগের থেকে পারিসনি এমন যদি কোনো অঙ্ক থাকে বল, সেগুলোকে করিয়ে দিচ্ছি, তাহলে আমাদের গুণোত্তর প্রগতিটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা বিপরীত প্রগতিটা জাস্ট একটু ধরে নেবো, বিপরীত প্রগতি কিছুই নেই সেরকম ভাবে, অন্যরকম ভাবে আছে। হ্যালো হ্যালো হ্যাঁ স্যার। মর্নিং। আমরা এই অঙ্কগুলো দেখি, 30-এর 1, 2, এটাকে একটু সেভ করে নিই আমরা। এই অঙ্কগুলোকে তুলি। আচ্ছা, তো ফার্স্ট যেটা আমরা আসছে 13-4, 13-4 এরটা আগে যাই। 13-4 আমাকে কি বলেছে, গুণোত্তর প্রগতি হলে প্রমাণ করতে হবে, এবিসি গুণোত্তর প্রগতি হচ্ছে, তাহলে এবিসি আর ইন জিপি, তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, এটাও লিখতে পারি, বা অর এটাকেও লিখতে পারি, বি বাই এ ইজ ইকুয়াল টু সি বাই, একই জিনিস, দুটো একই জিনিস, তো যেটা খুশি লিখতে পারি। এবার আমাকে বলেছে যে প্রমাণ করতে কারা সমান্তর প্রগতিভুক্ত, না ওইগুলো লগ এম বেস এ, লগ এম বেস বি, লগ এম বেস সি, এরা নাকি এবার সমান্তর প্রগতিভুক্ত। তো আমরা একটা কাজ করছি, এখান থেকে এই যে জিনিসটা পেয়েছি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, এটার আমরা বোথ এন্ডে লগ নিচ্ছি উইথ বেস এম, নেওয়াই যেতে পারে উইথ বেস এম এর রেসপেক্টে আমরা নিতেই পারি। তাহলে এখান থেকে কি বলতে পারি, লগ এর প্রপার্টি কি বলে, পাওয়ারটা আগে চলে আসে, তাহলে 2 log b বেস এম, লগ এর গুণ থাকলে সেটা যোগ হয়, log a বেস এম প্লাস log c বেস এম। তাহলে ভেবে দেখতো, তাহলে এটা থেকে কি আমরা বলতে পারি না যে therefore log a বেস এম কমা log b বেস এম কমা log c বেস এম এরা সমান্তর প্রগতিতে আছে, বলতে পারি কি? সমান্তর প্রগতিতে থাকার অর্থটা কি, মাঝখানেরটা দ্বিগুণ আশপাশের দুটো যোগফলের সঙ্গে সমান। কি বোঝা গেল জাহ্নবী? হ্যাঁ। এবার আসছি আমরা 15-2। 15-2 কি বলছে, 15-2 বলছে যে x টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার b বাই 2 ইন্টু z টু দি পাওয়ার b বাই 2 ইজ ইকুয়াল টু z টু দি পাওয়ার c, এই তিনটে ইকুয়াল, তারা দেখাতে বলেছে এটা। তো আমরা একটা কাজ করছি, এই তিনটে সমান সেই মাধ্যমিকে কে মেথডের অঙ্কের মতো ধরে নিচ্ছে এটা কে নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পাচ্ছি, তো therefore
এখান থেকে এটা লেখা যাচ্ছে যে x টু দি পাওয়ার a, এটা হচ্ছে গিয়ে k, আর লিখতে পাচ্ছি আমরা x টু দি পাওয়ার b বাই 2, আচ্ছা এটা x z হোল টু দি পাওয়ার b বাই 2 লিখতেই পারি, দুটোই যেহেতু মাথায় b বাই 2 আছে, এটা k, আর z টু দি পাওয়ার c, এটা হচ্ছে k। তাহলে এইখান থেকে x ইকুয়াল টু কত পাবো, k টু দি পাওয়ার 1 বাই a, সূচক তত্ত্ব অনুযায়ী। এখান থেকে x z ইকুয়াল টু কত পাবো, k টু দি পাওয়ার উল্টে যাবে 2 বাই b, এখান থেকে z ইজ ইকুয়াল টু কত পাবো, k টু দি পাওয়ার 1 বাই c। এই যে এইখানকার যে x এবং এইখানকার যে z এর যে ভ্যালুটা পেলাম, সেই ভ্যালুটা x এর ভ্যালুটা এইখানে পুট করছি, z এর ভ্যালুটা এইখানে পুট করছি, তাহলে কত হচ্ছে, therefore k to the power 1 by a into k to the power 1 by c is equal to k to the power 2 by b। তাহলে বেস সেম থাকলে পাওয়ার গুলো যোগ হয়, তাহলে k to the power 1 by a plus 1 by c is equal to k to the power 2 by b। বেসটা সেম হলে পাওয়ার গুলো ইকুয়াল হবে, তার মানে 1 by a plus 1 by c equal to 2 by b। এটাই দিয়েছে না প্রমাণ করতে, নাকি প্রমাণ করতে দিয়েছে? এটা সমান্তরাল প্রকৃতির আছে, তাহলে এটা যদি হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে therefore 1 by a 1 by b এবং 1 by c they are in AP। কি বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? হ্যাঁ ঠিক আছে, বেশ, তাহলে এই পেজটা সেভ করে দিই, হ্যাঁ স্যার। এই পেজটা সেভ করে দিই, নাম্বার 7 8, নেক্সট পেজে আমরা যাচ্ছি, নেক্সট পেজে ওই স্যার একটু দাঁড়ান। হ্যাঁ আচ্ছা স্যার ঠিক আছে। কি বল, আচ্ছা একটুখানি দাঁড়ান, লাস্টে একটু লেখা যাচ্ছে। স্যার হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ স্যার। এরপরে 30 30 না 29, তোদের বইয়ে বোধহয় 29, এই বইয়ে বোধহয় 30। অঙ্কটা লিখি তাহলে বুঝতে পারবে। অঙ্কটা দেওয়া আছে হচ্ছে এটা, যে আমার বইতে 30 দেওয়া আছে, সেটা আছে 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 7x টু দি পাওয়ার 4 প্লাস 10x টু দি পাওয়ার 6 প্লাস ডট 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 ইজ ইকুয়াল টু 8/3। বল তোদের বই এটা কোন কত নম্বর অঙ্কে দেওয়া আছে? নতুন বইতে কত আমাদের নম্বর? 29-এ 29 এর কত? আমাদের 29 স্যার। 29 এর এক এক তাহলে 30 এর 1 বা 29 এর 1, এটা হয়েছে কারোর? না স্যার। এটা হয়নি। না স্যার হয়নি। আচ্ছা, তো এখানে লক্ষ্য করে দেখ, এখানেও কিন্তু সেই প্রসিডিংটাই হচ্ছে, যে আমার এটা কিন্তু একটা অসীম গুণিত, ইনফিনিটি পর্যন্ত আছে, এটা অসীম পর্যন্তই বিস্তৃত আছে, তাই তো? তো এটা একটা কাজ কর দেখি, আগে n তম পদটা বের কর দেখি, ঝটপট দেখি কে পারে বের করতে।
এটা তো 7x স্কয়ারের হোল n মাইনাস 1 হচ্ছে। হ্যাঁ হ্যাঁ 7x স্কয়ার বাই 4 এর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 হচ্ছে তো। আচ্ছা এসএন মানে কি হচ্ছে এই জিনিসটা? ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, কিন্তু আমরা এর n সংখ্যক পদ পর্যন্ত যদি বের করি, তাহলে এখানে যেটা হচ্ছে দেখ 1, 4, 7, 10 করে যেটা যাচ্ছে তার n তম পদ। এর n তম পদ কত হয়? a প্লাস n মাইনাস 1 ইন্টু d, মানে 3n মাইনাস 2। তাহলে এখানে লিখছিস 3n মাইনাস 2, আবার 1, x স্কোয়ার, x টু দি পাওয়ার 4 করে যেটা যায় তার n তম পদ। এর n তম পদ কত হচ্ছে? a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, দ্যাট ইজ x টু দি পাওয়ার 2n মাইনাস 2। দেখ এটা বুঝতে পারলি নাকি? এটা বোঝা গেল নিশ্চয়ই। তাই ঠিক ইমিডিয়েট আগের টার্মটা কত হবে? n এর জায়গায় n মাইনাস 1 বসবে, তাহলে n এর জায়গায় n মাইনাস 1 বসলে 3n মাইনাস 3 মাইনাস 2 মানে 3n মাইনাস 5। এখানে যেটা আসবে সেটা হচ্ছে 3n মাইনাস 5, আর এই n এর জায়গায় n মাইনাস 1 বসলে 2n মাইনাস 2 মাইনাস 2 মানে x টু দি পাওয়ার 2n মাইনাস 4। আবার একই রকম ভাবে যদি আমরা এটাকে x স্কোয়ার দিয়ে যদি গুণ করি, যদি x স্কোয়ার যদি পিছিয়ে দিই এক ঘর করে, তাহলে এখানে x স্কোয়ার পিছিয়ে দিচ্ছিস 3n মাইনাস 5, 3n মাইনাস 5 ইন্টু এখানে হয়ে যাবে x টু দি পাওয়ার 2n মাইনাস 2 প্লাস এটা চলে আসবে এখানে 3n মাইনাস 2 ইন্টু x টু দি পাওয়ার 2n, x স্কোয়ার গুণ করা হয়েছে। তাহলে এখানে এবার এটা কি করছি আমরা? সেই বিয়োগ করা হচ্ছে। এটা বিয়োগ করলে কত হচ্ছে? এখানে sn কমন যাচ্ছে, থাকছে 1 মাইনাস x স্কোয়ার, এখানে হচ্ছে 1 প্লাস এটা হবে 3x স্কোয়ার প্লাস 3x টু দি পাওয়ার 4 প্লাস 3x টু দি পাওয়ার 6 প্লাস ডট 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 চলছে। এখানেও দেখ থাকবে কত? 3 ইন্টু x টু দি পাওয়ার 2n মাইনাস 2 মাইনাস 3n মাইনাস 2 ইন্টু x টু দি পাওয়ার 2n। এই তাহলে এবার ব্যাপার যেটা হচ্ছে যে এইখান থেকে শুরু করে এতটা পর্যন্ত কতগুলো পদ আছে? n সংখ্যক পদ আছে, কারণ দেখ এইখান থেকে শুরু করে এতটা n সংখ্যক, তাহলে এইগুলো যোগ বিয়োগ করে এখানে আসছে, এইগুলো যোগ বিয়োগ করে এই পর্যন্ত আসে, তাহলে এখানে n সংখ্যক পদ আছে। n সংখ্যক পদ থেকে যদি 1 কে বাদ দেওয়া যায় তাহলে n মাইনাস 1 সংখ্যক থাকবে। এটার প্রত্যেকটা থেকে কত কমন যাচ্ছে? 3x স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে আমাদের থাকবে 1 প্লাস x স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস লাস্টেরটা লেখার দরকার নেই, জাস্ট লিখে দিচ্ছি n মাইনাস 1 সংখ্যক। এখানে আছে 3n মাইনাস 2 ইন্টু x টু দি পাওয়ার 2n। ঠিক আছে, তো এটা কত হবে তাহলে? এবার এটা একটা গুণোত্তর পদ্ধতি, প্রথম পদ 1, সাধারণ অনুপাত x স্কোয়ার, তাহলে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n, n বলতে n মাইনাস 1 মানে 2n মাইনাস 2 বাই 1 মাইনাস r, এখানে আছে মাইনাস 3n মাইনাস 2 ইন্টু x টু দি পাওয়ার 2n, এদিকে আমাদের আছে sn ইন্টু 1 মাইনাস x স্কোয়ার। এইবার n টেন্ডিং টু যদি ইনফিনিটি হয় তাহলে আমরা কত পাবো এখান থেকে? তাহলে sn is equal to 1 by 1 minus x square, এটা n এর উপর নির্ভর করছে না, 1 plus 3x square by এটা প্লাস 3x square by এখানটা 1 minus x square ছিল, এটা আসলে 1 minus x square এর whole square into 1 minus x to the power 2n by x square।
minus 3n minus 2 by 1 minus x square into x to the power 2n। তাহলে এখানে n টেন্ডিং টু যদি ইনফিনিটি হয় তাহলে এখানে ডিপেন্ড করছে কোন কোন জায়গাগুলো, ডিপেন্ড করছে শুধুমাত্র এই জায়গাগুলোর। এখানে n আছে, এটার উপর ভ্যারি করবে, এইখানে n আছে, এটার উপর ভ্যারি করবে, এখানে n আছে, এটার উপর ভ্যারি করবে, এগুলো ভ্যারি করবে কিন্তু, ঠিক আছে? তো এগুলো যদি ভ্যারি করে, তো এইটাকে যদি x টু দি পাওয়ার 2n দিয়ে আমরা ভাগ করে দিই ওপরে নিচে, যখনই ইনফিনিটিতে প্রসিড করবি তখনই সবসময় n গুলোকে নিচে নিয়ে আসার চেষ্টা করবি, তাতে জিরো হয়ে যাবে। এটা হচ্ছে 3x স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু, এটা যেটা করছি আমরা সেটা হচ্ছে ওপরে নিচে x টু দি পাওয়ার 2n দিয়ে ভাগ করছি, তাহলে 1 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 2n ইন্টু এক্স স্কোয়ার। ওপরেও সরি 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 এখানে হবে এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 2, ঠিক আছে? আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের এইটা 0, মানে অ্যাকচুয়ালি এখানে যখন আমরা একে যখন এরকমই দাঁড়া, একে যখন আমরা প্রসিড করে দেব না 2n বাই এক্স স্কোয়ার, যেগুলো n আছে সেগুলো সব 0 হয়ে যাবে, এটা হচ্ছে মোদ্দা কথা। তাহলে এখানে লিখছিস যে n টেন্ডিং টু ইনফিনিটি হলে n টা পাবো হচ্ছে অ্যাকচুয়ালি 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এটা হয়ে যাচ্ছে 0, তাই শুধু 1 এর সঙ্গে এটা গুণ করলে এটা 3x স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এটাও পুরোটা 0। এটা পেয়ে যাচ্ছি Sn, আর Sn সমান সমান কি দিয়েছে আমাদের? 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু দিয়েছে আমাদের 8/3, 8/3। তাহলে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ারের লসাগু, তাহলে এখানে পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার বাই 3। তাহলে এখানে আলটিমেটলি যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 8 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 9x স্কোয়ার। এটা এদিকে চলে আসলে হচ্ছে 5 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9x স্কোয়ার। এটাকে ভাঙলে কত হয়? এটাকে ভাঙলে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার ইকুয়াল টু 0। আলটিমেটলি পাওয়া যাচ্ছে 5x টু দি পাওয়ার 4 মাইনাস 19x স্কোয়ার প্লাস 5 ইকুয়াল টু 0। এইখান থেকে x এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে। 5 5 25, 5 5 10, উত্তরে কি আছে? প্লাস মাইনাস হাফ। ক্যালকুলেশন ঠিক আছে তো?
ক্যালকুলেশন ঠিক করেছি? The infinite series 1 by 1 minus r 1 by 1 minus r আলটিমেটলি যেটা পাওয়া যাচ্ছে 1 plus 3x square by 1 minus x square 1 plus 3x square by 1 minus x square জিনিসটা তো পেয়েছি আবার হোল স্কোয়ারটা কথা কি এলো বল এটা নিয়ে এসছি ঠিক আছে এসএন আমাদের দিয়েছে 8/3 এটাই তো আমাদের এসছে এটা আমাদের এসছে 8/3 is equal to 1 by 1 minus x square plus 3x square দেখ তো এখানে ক্যালকুলেশনটা কত ঠিক আছে নাকি এখানে ক্যালকুলেশনটা এখানটা ভুল হয়েছে না এটা তো 1 minus x square দিয়ে গুণ করলে এখানে x square টা হবে না এখানে শুধু 1 minus x square এখানে শুধু 1 minus x square যদি এটা মোছা যায় তাহলে কত হচ্ছে এটা এটা ভেঙে দিলে 8 into 1 minus 2x square plus x to the power 4 আছিস তো সবাই নাকি হ্যাঁ স্যার এখানে 8x to the power 4 minus 16x square plus 8 এটা হচ্ছে plus 6x square দিকে আসলে minus 6x square minus 3 equal to 0 8x to the power 4 minus 22x square plus 5 equal to 0 5 8 40 20 দুগুণে 40 পেজটা সেভ করে নিয়ে পরের পেজে যাই পাঁচ আটটে 40 20 দুগুণে 40 8x to the power 4 minus 20x square minus 2x square plus 5 equal to 0 4x square common গেলে 2x square minus 5 minus 2x square minus 5 এখান থেকে 2x square minus 5 কমন গেলে 4x square minus 1 তাহলে এখান থেকে বলতে পারি either 2x square minus 5 0 or 4x square minus 1 0 এখান থেকে 4x square 1 x square 1 by 4 x is equal to plus minus half আচ্ছা x এর কোনো রেস্ট্রিকশন দিয়েছে তাহলে এখান থেকেও বেরোবে x square is equal to 5/2 x is equal to plus minus root over 5/2 দুটোই বেরোতে পারে উত্তর কি দিয়েছে উত্তর দিয়েছে শুধু এটা দিয়েছে উত্তর তো এটা উত্তর এটা দেওয়ার জন্য কোনো শর্ত দেওয়া উচিত ছিল যে মূলদ সংখ্যা
এক্স কোনো মূলদ সংখ্যা বলে তাহলে এটা, এগুলো তো অমূলদ সংখ্যা হয়, তো এই দুটোই কিন্তু উত্তর বেরোবে আমাদের। ঠিক আছে, তারপরেরটা যদি দেখি আমরা নাম্বার টু যদি দেখি, নাম্বার টু কে সরাসরি করছি। এস এন ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3 প্লাস 5n প্লাস 7n স্কোয়ার প্লাস, চলছে এরকম ভাবে। আগে যোগফলটা বের করি, তারপরে ইকুয়াল করব 4 পূর্ণ 8 এর 9 এর সঙ্গে। তো এটাকেও আমরা কি করছি, n দিয়ে গুণ করে দিচ্ছি, দিয়ে এক ঘর শিফট করে দিচ্ছি। 3n 5n স্কোয়ার, এরপরে 7n কিউব, এটা চলছে ইনফিনিটি পর্যন্ত, এটাও চলবে ইনফিনিটি পর্যন্ত। এবার এদেরকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ করলে এখানে পাওয়া যাবে Sn যদি কমন নিই 1 মাইনাস n, এখানে 3 প্লাস এখানে 2n, এখানে 2n স্কোয়ার, তারপর এটা ন্যাচারালি 2n কিউব, এটাও চলবে ইনফিনিটি পর্যন্ত। 3 প্লাস 2n যদি কমন নেওয়া যায় তাহলে 1 প্লাস n স্কোয়ার, এটাও চলবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটা হচ্ছে একটা গুণোত্তর প্রবৃত্তি, যার n সংখ্যক পদের যোগফল হচ্ছে 1 বাই 1 মাইনাস n। এটা আলটিমেটলি পাচ্ছি 3 প্লাস 2n বাই 1 মাইনাস n। তাহলে Sn টা কত দিয়েছে? Sn টা দিয়েছে 4 পূর্ণ 8 এর 9, 4 পূর্ণ 8 এর 9 মানে 4 9 36 আর 8 44 বাই 9। তাহলে দেয়ারফর এই Sn এর জায়গায় 44 বাই 9 বসিয়ে দিলাম। এই Sn এর জায়গায় 44 বাই 9 বসিয়ে দিলাম, কারণ যোগফল দিয়েছে 44 বাই 9, সঙ্গে আছে 1 মাইনাস n, সঙ্গে আছে এটা হচ্ছে 3 মাইনাস 3n, একবার যদি লসও করে দিই এই জিনিসটা পাবো 1 মাইনাস n গুণ করলে হচ্ছে 44 ইন্টু 1 মাইনাস n এর হোল স্কোয়ার, এদিকে হচ্ছে 3 9 27 মাইনাস 9n। আচ্ছা, এবার এটাকে ভেঙে চুরে দিই, 44 মাইনাস 88n প্লাস 44n স্কোয়ার মাইনাস 27 প্লাস 9n ইকুয়াল টু 0। আচ্ছা, তো কত হচ্ছে 44n স্কোয়ার মাইনাস 88 থেকে 9 গেলে কত হয় 79n প্লাস 7 তার সাথে 14 হাতে 1 3 1 17 ইকুয়াল টু 0। বাবা, 44 এর সঙ্গে 17 গুণ করে ভেঙে দেখতে হবে, যোগ করে 79 কি করে আসছে। 17 দিয়ে 44, 2 দিয়ে 22, 2 দিয়ে 11, 17 দুগুণে 34, দুগুণে 68, 68 আর 11 যোগ করলে 79 হচ্ছে। তাহলে 44n স্কোয়ার মাইনাস 68n মাইনাস 11n প্লাস 17 ইকুয়াল টু 0। এই দুটো থেকে কমন যাচ্ছে কত 4, 4n কমন গেলে 11n মাইনাস 17, মাইনাস কমন গেলে 11n মাইনাস 17 ইকুয়াল টু 0। তাহলে দুটো থেকে কমন যাচ্ছে 11n মাইনাস 17 ইন্টু 4n মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 11n মাইনাস 17 0 হলে n এর ভ্যালু পাচ্ছি 17 বাই 11, আর 4n মাইনাস 1 0 হলে এখান থেকে n এর মান পাচ্ছি 1 বাই 4। উত্তরে কি আছে 1 বাই 4, মানে এই পার্টটা দেয়, তো তার জন্য কিছু রেস্ট্রিকশন দেওয়া উচিত ছিল। আচ্ছা, রেস্ট্রিকশনটা কি বলতো, যেহেতু এটা অসীম গুণোত্ত শ্রেণী, অসীম গুণোত্ত শ্রেণীতে আমরা কি জানি যে ভ্যালুটা সবসময় -1 থেকে +1 এর মধ্যে থাকে। তো এটা দেখ √5 মানে কি 2 এর একটা কিছু বড়, √2 মানে 1 এর একটা কিছু ছোট, তাহলে এটা ভাগ করলে কিন্তু প্রকৃত ভগ্নাংশ হচ্ছে না, অপ্রকৃত হয়ে যাচ্ছে, তাই এটাকে ডিসকার্ড করা হচ্ছে, নেওয়া হচ্ছে না। এখানেও 17 বাই 11 ডিসকার্ড করা হচ্ছে, তাই উত্তর হচ্ছে 1/4। শর্তটা হচ্ছে ওটাই, বোঝা গেল?